দুর্গাপুর বেলাচিতি বাজারে রামনবমীর বিশাল র্যালি মানে বাজনা বাজছে, লেজার লাইট জ্বলছে আর সবাই নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে বেলাচিতি বাজারের মধ্যে দিয়ে একদম ভিরিঙ্গি কালী মন্দিরের দিকে সোজা, মানে এই রাস্তাটার দিকে এগোচ্ছে আর কি। এই দেখুন, আমরা দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন এবং যারা দেখছেন লাইভটাকে শেয়ার করবেন। আজকে সারাদিন রামনবমীর বিভিন্ন র্যালি, বিভিন্ন মন্দির থেকে আমরা মানে ভিডিও দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে আবার চলে এসেছি বেলাচিতিতে। জয় শ্রীরাম। সবাই জয়েন করে একটু লিখবেন জয় শ্রীরাম। রামনবমীর শুভেচ্ছা সবাইকে। বেঙ্গল.com থেকে যারাই লাইভ দেখছেন, কোথা থেকে দেখছেন জানাবেন। সবাই একদম ফ্ল্যাগ নিয়ে হাতে এগিয়ে যাচ্ছে, লেজার লাইট বাজনা বাজছে, সবই দেখতে পাচ্ছেন রাস্তায়। একদম রাস্তায় দেখুন মানুষের ভিড়, সবাই দেখতে বেরিয়ে গেছেন। লাঠি খেলা থেকে শুরু করে সবই হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন।
পাচ্ছেন দুর্গাপুর ব্যারাজিতে এরকম দৃশ্য, লাঠি খেলা থেকে শুরু করে আরো অনেক কিছু হচ্ছে এখানে। একদম ফিরিঙ্গি কালী মায়ের মন্দির ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে, ফিরিঙ্গি কালী মায়ের মন্দিরের সামনে হচ্ছে এটা। দেবলক্ষ্মীকে যারাই দেখছেন লাইভটা একটু শেয়ার করুন এবং সবাইকে দেখতে সাহায্য করুন। দুর্গাপুর ব্যারাজিতে ফিরিঙ্গি কালী মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে এই র্যালি এখন। আর বিশাল লাইন, প্রচুর মানুষের ভিড়। কত ভিড় ওই রাস্তায়, ভিড়টা শুধু দেখুন। হাতে বেশিরভাগ সবারই হাতে আছে ঝান্ডা, পতাকা। রাম নবমীর শুভেচ্ছা সবাইকে। দেবলক্ষ্মী থেকে যারা দেখছেন, কোথা থেকে দেখছেন জানান, জয় শ্রীরাম বলে একটু কমেন্ট করবেন আর লাইভটা একটা শেয়ার করে সঙ্গে থাকবেন। দুর্গাপুরের এরকম দৃশ্য রামনবমী থেকে প্রত্যেক বছর দেখতে পাই, এই বছর কিন্তু আরো যেন বেশি জাঁকজমক ভাবে পালিত হচ্ছে রামনবমী। এগিয়ে যাচ্ছে এই র্যালি সামনের দিকে। মহিলারাও কিন্তু সবাই একদম অনেকেই সামিল হয়েছেন, একদম ছেলেদের সাথে সাথে পুরুষদের সাথে সাথে মহিলারাও এক দৃশ্য করুন। জয় শ্রীরাম, রামের একদম ছবি নিয়ে মালা করিয়ে সামনে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা কি আপনাদের ফিরিঙ্গি কালী মায়ের মন্দির পার হলো এই র্যালি। শ্রীরামের ছবি সামনে মালা পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একদম বেড়াচিতির রোড রাস্তা থেকে, দেখতে পাচ্ছেন। যারা লাইভ দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন। জয় শ্রীরাম বলছেন অ্যাঙ্কার রাগিনী সেনগুপ্ত, বাকিরা কমেন্ট করুন। অনেকের কমেন্টগুলো আমি স্কিপ করে গেছি, মানে দেখতে পাইনি। যাই হোক, এবারে কিন্তু সবাই কমেন্ট করুন। সকলের কমেন্ট করতে করতে আমরা এগিয়ে যাবো, এই র্যালি দেখাবো। কি সুন্দর সাজিয়েছে দেখুন। সামনে বাজনা বাজছে, নাচ হচ্ছে। দাস বলছেন জয় শ্রীরাম, কোথা থেকে দেখছেন সবাই। দুর্গাপুরে একদম লাঠি খেলাও চলছে, বাচ্চারাও এই দেখুন, বাচ্চাদের হাতে হাতে লাঠি। দুই ছেলে প্রেম পাগল প্রোফাইল থেকে বলছেন হাই হ্যালো, কোথা থেকে দেখছো সবাই, কোথা থেকে দেখছেন একটু জানাবেন এবং লাইভটাকে সবাই শেয়ার করবেন। রামনবমীর দৃশ্য, রামনবমী উদযাপনের দৃশ্য দুর্গাপুরে। গার্গী গান্ধী কমেন্টস করছেন জয় শ্রীরাম বলছেন।
শেয়ার করবেন। ভিড়টা দেখুন, নাচ দেখুন, নাচ। কোথায় 16 টাকার বুঝতে পারছি না। ভিড় দেখুন, এই যে এখনো কিন্তু পেছনে আরো একটা মিছিল, মানে আরো একটা টিম দেখতে পাচ্ছি আসছে। আমরা একবার পেছনের দিকে যাব, ওখানে কি হচ্ছে সেটাও দেখাবো। গাড়ি আসছে, আর বেড়াচিতি বাজার পুরোটাই এরকম আজকে, মানে পুরো রাস্তা জুড়ে এরকম র্যালি চলছে। রামনবমীর আবার আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য, এবং এইবারে দেখতে পাচ্ছি আরো জমিয়ে রামনবমী উদযাপন হচ্ছে। জয় শ্রীরাম। একদম বাইক নিয়েও র্যালি চলছে, বাইক নিয়েও হেঁটেও যাচ্ছে, বাইক নিয়েও চলছে। পেছনে আবার নাচ হচ্ছে এবং বাজনা বাজাতে বাজাতে এগিয়ে আসছে। দেখুন শুধু দৃশ্য, বেড়াচিতি বাজারের আজকে দৃশ্য সকলে শেয়ার করুন। সৌভিক রায় বলতে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নাচ পাচ্ছে এবং মহিলারাও কিন্তু তালে তালে নাচছে। সামনে টোটোতে দেখতে পাচ্ছেন রামনবমী, রামের নবমী, এবং ঢাক পাচ্ছে। এই তো জমে গেছে রামনবমী। নীলিমা প্রবেশ করছেন বিশ্বজিৎ শুক্লা, বিশ্বজিৎ শুক্লা বলতে বলতে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শ্রীরামনবমী উৎসব চলুন দেখি। বিশ্ব হিন্দু পরিষদ থেকে বেরিয়েছেন এই র্যালিতে। এই দেখুন মহিলা পুরুষ সকলে মিলে, আর সব অনেকের হাতে এই ঝান্ডা, একদম মাথায় ফেটি, এবং লেখা আছে জয় শ্রীরাম। পরিচালনায় বিশ্ব হিন্দু পরিষদ, দুর্গাপুর নগর। চলুন গোল করে চক্র করে ডান্স করছে এরা সবাই। বাবলু ঠাকুর, আই লাভ রাম। একদম সবাই আমরা রামকে ভালোবাসি। পেছনে আরো একটা র্যালি, সেটাও দেখাবো। চলুন সামনে যাই এবারে। দেখুন আবার সামনে গাড়ি, একদম পুলিশ প্রশাসন ওনারা আছেন, তাই সুশৃঙ্খলভাবে সব করা যাচ্ছে একদম। আর এখানে দেখুন রাস্তায় পরপর লাইন দিয়ে র্যালি। আরো একটা গাড়ি কি সাজিয়েছে দেখুন, গাড়িটা দুর্দান্ত সাজিয়েছে। জয় শ্রীরাম। বা এখানে রাম হনুমান, রাম লক্ষ্মণ হনুমান সীতা, রাম লক্ষ্মণ সীতা এবং হনুমান আমরা দেখতে পাচ্ছি পরপর একদম জ্যান্ত। হ্যাঁ, খুব সুন্দর সাজিয়েছে গাড়িতে। শুধু দেখুন আপনারা, রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানজি, একদম অসাধারণ দৃশ্য বেঙ্গল ডট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুরের বেড়াচিতির রাস্তায় এই র্যালিতে। যারা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করুন জয় শ্রীরাম, সবাই কমেন্টে লিখুন এবং শেয়ার করবেন সকলেই।
গাড়িটা কি অসাধারণ সাজিয়েছে দেখুন। শ্রী রামনবমী বিশ্ব হিন্দু পরিষদ থেকে এই মিছিল বেরোয়, এই র্যালি বেরোয়, আপনারা জানেন রামনবমীর জন্য। কি সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা। রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানজি সব দেখতে পাচ্ছি জ্যান্ত ফিগার এখানে। কি সুন্দর সাজিয়েছে। জয় শ্রীরাম। কৃষ্ণা চক্রবর্তীও কমেন্ট করছেন। দারুণ শোভাযাত্রা, দারুণ শোভাযাত্রা। একদম মহিলারা কিন্তু ফ্লেক্স নিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদের পরিচালনায় এই বিশাল র্যালি আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুরের বেলাচিতি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। চলুন এবারে সামনে আরো অনেক কিছু আকর্ষণ আছে, দেখাবো সব। নিশানহাট থেকে বলছি। আচ্ছা, নিশানহাট থেকে এসছে ওনারা। আচ্ছা, এখানে দেখুন বাচ্চারা বড়রা সবাই হাতে লাঠি খেলাও চলছে। আর এখানে হাতে পতাকা। স্বপ্ন নীল নিশানহাট। তোমরা কোথা থেকে এসছো? আমরা নিশানহাট দিয়ে এসছি। স্বপ্ন নীল নিশানহাট কাঠগোলায়। আচ্ছা, নিশানহাটের বজরংবলী মন্দির থেকে। হ্যাঁ, বজরংবলী মন্দির। আচ্ছা, এই দেখুন একদম হাতে বিশাল গদা নিয়ে এগিয়ে যাচ্ছে হনুমানজির সেই গদা। নিশানহাট পঞ্চমুখী হনুমানজির মন্দির থেকে ওনারা বেরিয়েছেন। বিশাল গদা হাতে। আচ্ছা, এবারে সামনের দিকে যাবো, আরো অনেক কিছু দেখানোর আছে, সঙ্গে থাকুন সবাই। নিশানহাট পঞ্চমুখী হনুমানের মন্দির থেকে এখানে গাড়িটাকে সাজিয়েছে প্রচুর, একদম জ্যান্ত হনুমান। এই দেখুন বিশাল চেহারা হনুমানজির। হনুমানজির বিশাল চেহারা দেখতেই পাচ্ছেন, একদম জ্যান্ত ফিগার। ওর কোথাও রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজিকে সাজানো হয়েছে। অভিজিৎ হনুমানিক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। বাকিরা কোথা থেকে দেখছেন জানান। জয় শ্রীরাম লিখুন। কৃষ্ণা চক্রবর্তী কমেন্ট করছেন, কোথা থেকে দেখছেন জানাবেন। हम लोग इसी तरह हर साल की पार्टी अपना शोभा यात्रा बिना चटित कारवां निकालते इसी तरह तो धूमधाम से। जय श्री राम। हर साल की पार्टी निशानहाट की तरफ से ये शोभा यात्रा निकाली जाती है और हर साल निकालती जाएगी। इसी के नाम जय श्री राम। आगे बढ़ो, इसको हिंदू 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 भाई भाई हिंदू हिंदू भाई भाई हिंदू हिंदू भाई। जय श्री राम। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একদম চলুন আরো সামনে যাই। ডিজেতে নাচ
হচ্ছে এখানে। দুর্গাপুর বেড়াচিতির দৃশ্য আজকে রামনবমীর জন্য। সবাইকে রামনবমীর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর দেখতে থাকবেন বেঙ্গল.com। যারা বেঙ্গল.com-এ নতুন পেজটাকে ফলো করবেন এবং সবাই এখন এখানে কিন্তু বাইক র্যালিও চলছে। জয় শ্রীরাম। সামনে আবার একটা বড় মিছিল, বড় র্যালি প্রান্তিকা মহাবীর মন্দির থেকে। প্রান্তিকা মহাবীর মন্দির থেকে বেরিয়েছে এই র্যালি। সব একসাথে আস্তে আস্তে মানে আজকে সবাই খুব আনন্দে খুব সুন্দর র্যালি করছে। এখানে লাঠি গান হচ্ছে। দলে দলে পেছনে আরো আছে অনেকেই দেখতে পাচ্ছি। বেঙ্গল.com থেকে লাইভ আজকে দুর্গাপুর বেড়াচিতি রাম নবমীর দৃশ্য। জয় শ্রীরাম। বিভিন্ন জায়গা থেকে র্যালি বেরিয়েছে এবং একসাথে মিশছে এই র্যালি। গৌরব দাস বলছেন জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বেড়াচিতি বাজারের রাস্তায় জ্যাম তো হবে আজকের দিনে, পুরো জ্যামও লেগে গেছে দেখতেই পাচ্ছেন এই মিছিলের জন্য। পুলিশরা আছেন, একদম পুলিশ গাড়ি পরপর সবাই পুলিশ প্রোটেকশন আর কি ওনারা দিচ্ছেন। প্রোটেকশন দেওয়ার জন্য একদম আমরা কোথায় আছি বুঝতেই তো পাচ্ছেন। দুর্গাপুর বেড়াচিতির শ্মশানকালী মন্দির, ফিরিঙ্গি শ্মশানকালী মন্দির কেনা চেনেন, ঠিক ওই মন্দিরের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই হচ্ছে মন্দির, ফিরিঙ্গি শ্মশানকালী মায়ের মন্দির, ঠিক তার সামনে দিয়ে এই র্যালি পেরিয়ে যাচ্ছে।
বেড়াচিতির বাজারের এরকমই দৃশ্য আজকে। আর হাতে ঝান্ডা নিয়ে অনেকেই দেখতে পাচ্ছেন এখন এগিয়ে যাচ্ছে। একদম জ্যান্ত রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান সবই আজকের ভিডিওতে দেখতে পেলেন। মানে খুব সুন্দর দৃশ্য, তাই না? আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাইকটা বের করি। হ্যাঁ, একদম রাস্তার দিকে আমরা সোজা হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে দুর্গাপুর বেড়াচিতি বাজারের আজকে যে দৃশ্যটা, সেল চলছে, চৈত্র সেল চলছে, তার মাঝখানেই কিন্তু আজকের একটা বিশেষ দিনে বিশেষ শোভাযাত্রাও হচ্ছে। দেখুন ভিড়টা, শুধু দেখুন ভিড়, শুধু দেখুন। উত্তম রুইদাস, থ্যাংক ইউ, জয় শ্রীরাম। একদম আজকে কিন্তু বিশাল মিছিল, অনেকগুলো পরপর মিছিল বেরোলো। আমরা এখনো আপনাদেরকে অনেক কিছু দেখাবো, তার জন্য শেষ অবধি থাকতে হবে। লাইভ এখনো শেষ হবে না, ঠিক আছে? এখনো কিছু দেখা বাকি আছে। রাস্তা দিয়ে আমরা যাব বেনাচিতি বাজারে। দেখতেই পাচ্ছেন একদম বাজি ফাটছে, আকাশে আতশবাজি ফাটছে। বেঙ্গল কবিকে যারা এই লাইভ দেখছেন, আবার কিন্তু আমি বলছি একদম এখন অনেক কিছু দেখার বাকি। বেড়াচিতি মার্কেট দিয়ে আমরা একদম বাইক চালিয়ে বেরোচ্ছি এবং আপনাদেরকে সামনেই ঠিক যে রাজ সম্মেলনী শপিং মলটা আছে তার সামনেই একটা মানে সকলের জন্য যারা এখন র্যালিতে পেরিয়ে যাচ্ছেন তাদের জন্য জলছত্রের ব্যবস্থা করা হয়েছে। আরও তাদের জন্য অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। বেঙ্গল.com থেকে সবাই লাইভটা দেখতে থাকুন এবং পারলে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আপনারা ভীষণ ভালোবাসেন, আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও ভীষণ ভালোবাসেন বলে আপনারা ভীষণ সাপোর্টও করেন এবং তার জন্য আজকে 1,20,000-এর একটা পরিবার হয়েছে বেঙ্গল.com। আপনারা আশা করছি পেজটাকে বাকিরাও ফলো করে সঙ্গে থাকবেন, যাতে এই পরিবারটা আরও বড় হয় সকলকে নিয়ে এই বেঙ্গল.com। প্রাণের শহর দুর্গাপুর, আর সেই প্রাণের শহরের দুর্গাপুর মানে দুর্গাপুরবাসীরা আর কি, তারা সকলেই আছেন বেঙ্গল.com-এর সাথে। আছেন বাঁকুড়া, আসানসোল, রানীগঞ্জ, কলকাতা সহ বাংলার বিভিন্ন জায়গার মানুষ। এই যে সামনেই দেখতে পাচ্ছেন জলছত্রের ব্যবস্থা হয়েছে, ঠিক ওখানটায় আমরা যাচ্ছি এখন। আপনাদেরকে আরও অনেক দৃশ্য আপনাদেরকে দেখাবো, তুলে ধরবো আপনাদের কাছে। যারাই লাইভ দেখছেন একটুখানি শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন বেঙ্গল.com-এ। এই যে সামনেই আছে জলছত্রেরও ব্যবস্থা, রাজ সম্মেলনী শপিং মলের ঠিক সামনের দিকে। এই দেখুন সকলের জন্য জলছত্রের ব্যবস্থা। আজাদ হিন্দ ফৌজ
আজাদ হিন্দ ফৌজ থেকে এই ব্যবস্থা করা হয়েছে রামনবমীতে। এই যে সবাইকে সেবা, মানে একদম শুধুমাত্র জলছত্র না, তার সাথে অনেক খাবারেরও ব্যবস্থা দেখতে পাচ্ছি। সঙ্গে থাকুন। ধন্যবাদ আসার জন্য। তুমি ফোন করেছিলে? আচ্ছা, আজাদ হিন্দ ফৌজ থেকে সবাই ভাইরা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলো দেখি কি ব্যবস্থা করেছে। অনেক ব্যবস্থা করেছে সবার জন্য। আচ্ছা, তোমরা তো সবাই মিলে মানে সারাদিন পরিশ্রম করে এখানে প্রত্যেক বছর করো? সব ভাই দাদা সবাই, ভাই দাদা সবাই মিলে। আচ্ছা, কি কি করা হয়েছে? সাহায্য করেছে। এর মধ্যে আমাদের সকালবেলা শরবত আয়োজন করেছিলাম, কিন্তু ওটা সকাল না, ওটা সন্ধ্যাবেলা দিয়ে আরম্ভ করেছি। আবার এখন আমাদের পুরি সবজি বুন্দিয়া, এটা আয়োজন 5টা দিয়ে হয়ে গেছে, এখন পর্যন্ত চলে যাচ্ছে। এটা রাত্রে 10টা 11টা পর্যন্ত চলে থাকবে। যদি আপনার যোথায় আছেন যে এখানে আসেন, আরো ভালো হবে, ব্যবসাটা আরো বাড়বে। নিজেরা খুব পরিশ্রম করে বিভিন্নভাবে আর কি এই যে কালেকশন করা, এবং তারপর সবার জন্য মানে নিঃস্বার্থভাবে কাজ যেটাকে বলে, সেটা ওনারা করে থাকেন। এবং আজাদ হিন্দ ফৌজ এবং একদম রাজ সম্মেলনী শপিং মলের ঠিক সামনেই। তো এসে ভীষণ ভালো লাগছে, কারণ এত র্যালি গেল, যে এত মানুষ পেরিয়ে গেল, তাদের জন্য ব্যবস্থা, রাস্তায় যারা পেরিয়ে যাচ্ছে সবার কাছে জলছত্র এবং তার সাথে টিফিনে থাকছে পুরি, তরকারি, বোঁদে এবং সকলকে দেওয়া হয়েছে, যত রামনবমী জুলুস সকলকে দেওয়া হয়েছে। আচ্ছা, এই ব্যবস্থা কিভাবে করা হয়েছে? এটা আমরা সকলে আমাদের সব ভাই বন্ধু দাদারা, অনেক দাদারা কিছু আমাদের দাদাগুলোর অনেক যোগদান আছে। দাদাদের সাথে একটু কথা বলি। দাদা কেমন আছেন এবং বলুন আপনাদের এই ব্যবস্থা কিভাবে সম্ভব? ভাইরা সবসময় এসব সমাজ কল্যাণমূলক যেগুলো কাজগুলো আছে, সমাজের সোশ্যাল ওয়ার্ক প্রচুর করে এই ভাইরা। এদের সঙ্গে আমরা সবসময় সহযোগিতা করি, কেননা এরা কোনো কাজ করে খুব নিষ্ঠার সহিত করে। এই ভাইরা এখানে যে কোনো জিনিসে, এখানে আমাদের এখানে পথ চলতি মানুষের কোনো অসুবিধা, এই ভাইরা কিন্তু সব কিছু জিনিসেই ওরা হেল্প করে। এই ভাইদের সবসময় আমরা থাকি যে ভাইরা ভালো কাজ করে, সমাজের মধ্যে থাকে, ভালো কাজ করে, এবং তাদের পাশে মানে যত সম্ভব দাঁড়াতে সাহায্য করি আমরাও, যাতে আগামী দিনে তারা আরো ভালো কাজ করুক, এবং আমরা তাদেরকে একটা উৎসাহ প্রদান করার জন্য আমরা সবসময় সাথেই থাকি। ভীষণ দরকার উৎসাহ দেবার, একদম। তো আপনারা সবাই দেখছেন যারা, একটু লাইভটাকে শেয়ার করবেন এবং ওনাদের কাজগুলো সবার কাছে পৌঁছে দেবেন, সবার হাতে হাতে তুলে দিচ্ছে। গিয়ে দেখি আমরা, ঠিক আছে? দাদাকে থ্যাংক ইউ জানাচ্ছি, ও তো জায়গায় টাইম বার করে এখানে এলেন, ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। আমাদের ভীষণ ইচ্ছেও ছিল, অনেকবার আমাদেরকে বলেছে দাদা একবার রামনবমীর দিনে আসবে, আর সত্যি আর আসবো নাই বা কেন, একদম এত ভালো কাজ করছে, মানুষের সেবামূলক কাজ করছে এবং নিজেরা নিঃস্বার্থভাবে পরিশ্রম করে করছে। আপনারাও নিশ্চয়ই সবাই সঙ্গে থাকবেন, আমরা তো আছি। দাদারা আছে, ইনিও দাদা, সব দাদা মিলে এসেছে, আমাদের অনেক ভালো লাগলো। আগের দিনে আমাদের আরো ভাববো কি আরো এই প্রোগ্রামটা আরো ভালো করি। ঠিকই, দাদাগুলো সাপোর্ট থাকলে একদম। দাদারা সবসময় আছে, ভাইরা কাজ করে যাক, দাদাদেরকে থাকতে তো হবেই, একদম। সাপোর্টটাই আমাদের সব করা আছে। হ্যাঁ, চলুন আমি এটা দেখিয়ে দিই একটু ব্যবস্থা কোথায় কোথায় করা হয়েছে। আচ্ছা, এই যে এখানে কিন্তু জলছত্রের ব্যবস্থা দেখতে পাচ্ছেন, একদম লাইন পড়েছে। বেড়াচিতি বাজারে তো এমনিতেই খুব ভিড়, এত মানুষের জন্য এই ব্যবস্থা করা চারটিখানি ব্যাপার না, সবার জন্য লুচি, বোঁদে, তরকারি বা এই সমস্ত কিছু টিফিনের ব্যবস্থা করা, একদম সবার হাতে কিন্তু তুলে দিচ্ছে। এই যে শরবত, একদম শরবত সবার জন্য দেখতে পাচ্ছেন, আর এখানে সবার হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে টিফিন, নিঃস্বার্থভাবে একদম বিনে পয়সায় সবাইকে এই সেবা করে দেওয়া হচ্ছে। ভীষণ এনার্জি নিয়ে, ভীষণ পরিশ্রম করে এই কাজ করে যাচ্ছেন। এই দেখুন, একদম বড় ডেচকিতে করে এত মানুষের জন্য ব্যবস্থা করেছে। আর কত র্যালির জন্য কত মানুষ গেলেন আপনারা দেখতেই পেলেন, তাদেরকেও দেওয়া, এবং এত বেড়াচিতি বাজারে মানুষ থাকে তাদেরকেই দেওয়া সব কিছু। কত ভিড় হয়ে গেছে, দেখুন। আমাদের প্রায় 2 ঘন্টা আগের থেকে এটা চালু করা। 2 ঘন্টা আগের থেকে এরকম সব বিতরণ করা হচ্ছে, মানে বিকেল থেকে একদম বিকেল থেকে পুরো এটা রাত্রে 11টা 12টা পর্যন্ত চলবে, যত পর্যন্ত শেষ না হোক। আচ্ছা, সবাইকে তোমরা দিচ্ছ সবার জন্য। এটা যেরকম নরনারায়ণ ব্যবস্থা, এটা রামনারায়ণ ভগবান। রান্না কোথায় হলো? এই যে গোডাউনে। ও, এই গোডাউনে, পাশের গোডাউনে হয়েছে রান্না। এখনো রান্না চলছেও তো? তাহলে রান্না চলছে। হ্যাঁ, না এখানে খুব ভিড় হচ্ছে, ওটা দেখিয়ে দিই দূর থেকে। দাদা একটু দাঁড়াবেন,
রামনবমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই আজাদ হিন্দ ফৌজে কিন্তু অনেক ভাইরা দাদারা সবাই আছে, মানে অনেক মেম্বার আছে, তারা সবাই মিলে এটা করছে। খুব ভালো কাজ। বলুন আপনারা একটু জানান যে কেমন লাগছে। আমাদের সকল অতিথিদের অনুরোধ করব আপনারা আপনাদের আসন গ্রহণ করুন এবং আপনারা আমাদের অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। একদম শ্রীরামের এখানে ছবিও দেখতে পাচ্ছি, মালা পরে পুজো করা হয়েছে, মালা পরিয়ে। আচ্ছা, সকলকে অনুরোধ করা হচ্ছে সামনেটা একটু খালি করবে। আমাদের সকল অতিথিরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। আমাদের সকল অতিথিদের অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের আসন গ্রহণ করুন এবং সামনে যারা দাঁড়িয়ে আছেন একটু খালি করে দিন, আমাদের অতিথিকে একটু বসতে দিন। ছোটনদা, গৌরাঙ্গদা, আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আমাদের সকল অতিথিদের জানাই রামনবমীর হার্দিক শুভকামনা। যাদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলতে পেরেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের অতিথিদের কিছু সম্মানের দ্বারা আমরা আমাদের অনুষ্ঠান থেকে এগিয়ে নিয়ে যাব। ছোটনদাকে সম্মানিত করা হবে ভোলা মাহাতো দ্বারা। ছোটনদাকে ভোলা মাহাতো দ্বারা সম্মানিত করা হবে। আচ্ছা, যারা দেখছেন সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। করতালির সাথে আমরা আমাদের সম্মানিত করা হবে আমাদের প্রিয় ছোটনদাকে। অসংখ্য ধন্যবাদ। আজাদ হিন্দ ফৌজে যারা খুব ভালো সাপোর্ট করেছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইভে। আর এটা একদম দুর্গাপুর ব্যানাচিতি রাজ সম্মেলনী শপিং মলের উল্টো দিকেই হচ্ছে। এরপরে আমাদের প্রিয় গৌরাঙ্গদাকে সম্মানিত করা হবে আমাদের আনন্দ ভাইয়ের দ্বারা। আমরা সকলে করতালির সাথে গৌরাঙ্গদাকে সম্মানিত করা হবে। এবার আমাদের সকলের প্রিয় তপন বাবুকে সম্মানিত করা হবে আমাদের প্রিয় রাহুল জি কে দ্বারা। রাহুল, সকলে জোর করতালির সাথে আমাদের প্রিয় তপন বাবুকে সম্মানিত জানানো হবে। দেখুন যারা সাপোর্ট করেছে, যারা সঙ্গে আছে, বড়দেরকে সম্মান জানিয়ে সংবর্ধনা দিচ্ছে ছোট্ট ভাইরা। দুর্গাপুর ব্যানাচিতি একদম রাজ সম্মেলনী শপিং মলটার উল্টো দিকেই হচ্ছে এই অনুষ্ঠান। একটু আগেই দেখলেন যে র্যালি পেরিয়ে গেল, কত সুন্দরভাবে শোভাযাত্রা হলো রামনবমীর। আর তার সাথে সাথে এই আজাদ হিন্দ ফৌজের তাদের এত সুন্দর সেবার কাজ আর কি, তার সাথে সাথে সংবর্ধনার অনুষ্ঠান। আমাদের প্রিয় ধর্মেন্দ্র দাকে সম্মানিত করা হবে আমাদের অমিতের দ্বারা। অমিত একটু সামনে চলে আসবে। ধর্মেন্দ্র দা সামনে চলে আসবে। আমরা সকলে জোর করতালির সাথে আমাদের প্রিয় ধর্মেন্দ্র দাকে সম্মানিত জানাবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
এরপরে আমাদের প্রিয় মনোজ দাকে সম্মানিত জানানো হবে। আমাদের প্রিয় উদয় ভাই দ্বারা আমাদের মনোজ দাকে সম্মানিত জানানো হবে। তো ওইদিকে কিন্তু মানুষকে মানে সবাইকে যারা এই রাস্তায় পেরিয়ে যাচ্ছেন সবাইকে আমাদের প্রিয় বিশালকে ডেকে নেবো সম্মানিত জানানোর জন্য। টিফিনের ব্যবস্থা সবার জন্য করা হয়েছে, জলছত্রের ব্যবস্থা করা হয়েছে, শরবত দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক খাবারের ব্যবস্থা প্রায় বিকেল থেকেই। রামনবমী উপলক্ষে এই সুন্দর ব্যবস্থা। দুর্গাপুর ব্যানাচিতির রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন কোথায় আমরা দাঁড়িয়ে আছি। এই যে এত মানুষের যে খাবারের ব্যবস্থা সেগুলো কিন্তু এখানে হচ্ছে, মানে এখানে রান্না ব্যানাচিতি রাস্তা সবসময় ব্যস্ততম আর কি জায়গা। একটু আমাদের সম্মানিত করবো, এই জন্য আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আসেন। আমি তোমাদের কিচেনটা দেখার জন্য যাচ্ছি। না ওই করে আবার হবে, ভালো হবে। তাহলে আপনার সম্মানিত একটু করা হবে। আচ্ছা, আমাদের অতিথিরা আমাদের বলেছেন যে ওনারা সকলে মিলে আমাদের এখানে প্রদীপে একসাথে জ্বালাবেন। তো আমাদের প্রিয় অতিথিদেরকে মঞ্চে ডেকে নেবো। থ্যাংক ইউ। নামটা কি বলে? বিবেক। একটু শ্রীরামের ফটোটা দেখায়। আমাদের প্রিয় bengal.com থেকে বিবেক দাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং পাজি ভাইকেও অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীরাম। থ্যাংক ইউ। bengal.com এর সিইও কে সম্মানিত জানানো হচ্ছে আমাদের প্রিয় আনন্দ ভাইয়ের দ্বারা। যাই হোক, আনন্দ ব্যাগ পাজি আমরা ভালো হিসেবে পাজি বলে রাখি। আমাদের প্রিয় আমরা করতালির সাথে সম্মান জানাবো bengal.com এর সিইও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। জয় শ্রীরাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যাই হোক, আমরা আমাদের প্রদীপ উদযাপনের থেকে এগিয়ে যাচ্ছি। আমাদের সকল অতিথিদেরকে অনুরোধ করব। এরপর প্রদীপ প্রজ্বলন একদম শ্রীরামের সামনে প্রদীপ প্রজ্বলন হবে। এই দেখুন প্রদীপ রেডি আছে। আর আজাদ হিন্দ ফৌজের প্রত্যেকটা ভাই দাদা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। এইভাবে অনেক এগিয়ে যাক এবং আমরা আছি, আপনারা নিশ্চয়ই সবাই থাকবেন। এরকম ভালো কাজে কে না থাকতে চাই। এই দেখুন প্রদীপ প্রজ্বলন হবে এবারে একদম শ্রীরামের সামনে। হ্যাঁ যাচ্ছি। একদম শ্রীরামের সামনে প্রদীপ প্রজ্বলন। সকলে একসাথে প্রদীপ উদযাপন করবেন। আমাদের প্রিয় গৌরাঙ্গদা, ছোটন দা, তপন কাকু, সকলের জন্য একটি জোরে হাত দিলে হোক। আমাদের প্রিয় মনোজ দা, ধর্মেন্দ্র দা, সকলে একসাথে আমাদের প্রদীপ উদযাপন করছেন। এই জোরে হাত দিলে হোক। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের এই সকল অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ।
প্রদীপ উদযাপনের অনুষ্ঠান এখানে সমাপ্ত হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদের আরেকটি অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের আজাদ হিন্দ ফৌজ অর্গানাইজেশনের দ্বারা একটি জলছত্র নির্মাণ করেছে, যেটি বুঝতে পারছেন গরমকাল এবং সকলে অনেক চেষ্টা পায়। তো আমাদের যে SBF এর মলের পাশে একটি জলছত্রের নির্মাণ করা হয়েছে, যেখানে আপনারা জল পান করতে পারেন। এই দেখুন, খাবার কিন্তু সবার জন্য ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন রকমের, মানে লুচি, আলুর দম থেকে শুরু করে সবকিছু। কারো কোনো রকম মেডিকেল ইস্যুস লাগে তো সে আর ওইদিকে কিচেনটা দেখাবো, যেখানে রান্না হচ্ছে সেখানে যাব। রাস্তাটা একটু জ্যাম লেগে গেছে, কারণ বেড়াচিতি আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম এবং আমাদের ভোজনের জন্য, কারণ এখন তো সেলের বাজার চলছে। হ্যাঁ, আমাদের জলছত্রের প্রোগ্রামটা আমাদের অতিথির দ্বারা আজ থেকে শুরু করা হবে। আমাদের জলছত্র আজকে উদযাপন করা হচ্ছে সকল অতিথিদের দ্বারা। আমরা আমাদের জলছত্রের যে লোকেশন সেখানে চলে যাবো সকলে। সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা একটু রাস্তাটা ঘিরে দিন, সকলে পোশাক গ্রহণ করুন এবং সকলে নিশ্চিত করুন যাতে কারো কোনো সমস্যা না হয়। सभी को अनुरोध किया जा रहा है, जिनको भी प्रसाद मिल चुका है थोड़ा সাইড হয়ে যাবে। আরেকটা কথা বলে দিই, এই আজাদ হিন্দ ফৌজ থেকে একটা ফার্স্ট এড বক্সের ব্যবস্থা, জলছত্রের ব্যবস্থা করা হয়েছে, যেন গাড়ি জ্যাম না লাগে। একদম SBF সিনেমা বা রাজ সম্মেলনী শপিং মল, তার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এখানেই একটা ফার্স্ট এড বক্সের ব্যবস্থা করেছে SBF এর পাশেই। চলুন আমরা এখন ওইদিকে এগিয়ে যাচ্ছি। খুব ভালো, মানে সাধারণ মানুষের জন্য একটা ফার্স্ট এড বক্স এবং তার সাথে সাথে জলছত্রের ব্যবস্থা, গরম পড়ে গেছে সেগুলো সবই ওরা ব্যবস্থা করেছে। দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে নয়না আছে আমার সাথে সাথে, দেখতেই পাচ্ছেন। এখানেই জলছত্রের ব্যবস্থা করেছে ঠিক এই জায়গায়। বাহ, খুব ভালো একটা কাজ। এই গরমে যারা এই রাস্তা দিয়ে পেরিয়ে যাবে তাদের জন্য একদম ঠান্ডা জলের ব্যবস্থা করা হয়েছে এবং তার সাথে ফার্স্ট এড বক্সের ব্যবস্থা। আচ্ছা ভাই, একটু বলে দাও। ঠিক রাজ সম্মেলনী শপিং মলের সামনে, SBF মলের সামনে, এই যে দেখতেই পাচ্ছেন মাটির কলসি, সেখানে সবসময় জল থাকবে। হ্যাঁ, এখানে বাতাসেরও ব্যবস্থা হবে, কিন্তু আমাদের একটু কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য একটু ভুলে গেছি, তার জন্য আমাদের ক্ষমা চাইছি। কিন্তু এই বাতাসাটা কালকে ব্যবস্থা হয়ে যাবে, বাতাসেরও ব্যবস্থা থাকবে। জলটা 12 মাসই এখানে থাকবে। আচ্ছা, হ্যাঁ, গরমকালে অনেক ভ্যানওয়ালা আছে, টোটোওয়ালা আছে, যে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে জল চেষ্টা পায়, অনেক অসুবিধা হয়, তাই জন্য এটা ব্যবস্থাটা করা হয়েছে। আর জল ফিলিং কে করবে? মানে হ্যাঁ, এটা আজাদ হিন্দ ফৌজ দ্বারা করা হবে। আর ফার্স্ট এড বক্সটা সবার জন্য? হ্যাঁ, সবার জন্য, সমস্ত সাধারণ মানুষের জন্য। সব সাধারণ মানুষ। এখানে অনেকবার জাম লাগে, একটা মল আছে, ভালো মল আছে, কিন্তু এখানে জাম ফাম লেগে যায়, অনেক অ্যাক্সিডেন্ট হয়। তার জন্য এমার্জেন্সির মধ্যে তো হসপিটালে একটু লেট লাগে, তার জন্য একটা ফার্স্ট এড বক্সের ব্যবস্থা করা হয়েছে, কি এমার্জেন্সির মধ্যে যা প্রয়োজন হয় যে মোটামুটি ট্রিটমেন্ট হয়ে যাবে। বাহ, খুব ভালো। আর আজাদ হিন্দ ফৌজে কতজন মেম্বার্স আছে? আমাদের 150টা মেম্বার আছে। অ্যাক্টিভ মেম্বার, হ্যাঁ, 150 দিয়ে 200 মেম্বার আছে। অ্যাক্টিভ পার্সন আছে 100টা। বাহ, খুব ভালো। থ্যাংক ইউ। তো আপনাদের সব, আমার মনে হয় সবাই ওনাদেরকে সাপোর্ট করবেন। আর এত মানুষের কাজে ওনারা নিজেদেরকে আর কি নিয়োগ করছে সেবার কাজে। এই দেখুন, এটা তার উদ্বোধন হবে এক্ষুনি। ভালো দিনে এটা করলো, একদম রামনবমীর দিন এটা শুরু হচ্ছে। শুভ কাজ শুভ দিনেই করা ভালো, একদম। যারা দেখছেন থ্যাংক ইউ। দেখি কে কে পরে কমেন্টস করছেন, যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন।
কারণ বিভিন্ন জায়গা থেকে, মানে শুধু দুর্গাপুর না, দুর্গাপুরের বাইরে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখেন, বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে, ইভেন আমাদের দেশের বাইরে থেকেও অনেকে দেখেন, কমেন্টস করেন অনেকেই। জয় শ্রীরাম বলছেন শতাব্দী মণ্ডল, থ্যাংক ইউ। সন্তোষ রুইদাস থ্যাংক ইউ। অঙ্কিত আশিস দাস, দাদা ভালো তো? একদম ভালো আছি, থ্যাংক ইউ সবাইকে। বাকিরা কমেন্টস করতে থাকো, কোথা থেকে দেখছো জানিও। ওকে, ওইদিকে চলছে সেবা মানুষের, আর এদিকেও তাই, তার ব্যবস্থা মানে জলের ব্যবস্থা, তার সাথে ফার্স্ট এড বক্সের ব্যবস্থা। বাপ্পা সর্দার আছে, বাপ্পা সর্দার কমেন্টস করছেন, জয় শ্রীরাম বলছেন। বাকিরা একটু কমেন্টস করতে থাকুন সবাই, আর কোথা থেকে দেখছেন জানাবেন, কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, মানে আজকের লাইভটা। শনি কুমারী জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে দেখতেই পাচ্ছেন পাশাপাশি রাখা আছে জল ছত্রের জন্য এই মাটির কলসি, এবং ওপরে গ্লাসও আছে, এবং তার সাথে সাথে পাশে ফার্স্ট এড বক্স। এই যে জল দিয়ে একদম উদ্বোধন করা হচ্ছে, জল ঢেলে এর মধ্যে। দুর্গাপুর রাজ সম্মেলনী শপিং মলের সামনে। করে এক গ্লাস জল নাও। এই বেনারসিতি বাজারে কত মানুষ আসেন সারাদিন, আর এই যা গরমের দাবদাহ, এই যে একদম জল নিয়ে জল খাইয়ে উদ্বোধন হয়ে গেল এই জল ছত্রে, যেটা সারা বছর থাকবে বলছে। একদম এই গরমে একটু গলা ভেজানো জল, জলই তো জীবন। এবং সেই জল আমাদের মানে যখন কোনো পরিশ্রমের পর আর কি গরমের মধ্যে তেষ্টা পাই, তখন এক গ্লাস জলের জন্যই কিন্তু আমরা ভাবি যে এর থেকে বেশ কিছু নেই, অন্যান্য খাবার ছেড়ে দিয়ে, তাই না? তো সেই জায়গায় জলটা যদি, জলের ব্যবস্থা যদি করে, সাধারণ মানুষের অনেক উপকারে আসবে, অনেক কাজে লাগবে। খুব ভালো কাজ, খুব ভালো প্রচেষ্টা, দেখতেই পাচ্ছেন একদম জলের একদম কলসি বসানো হয়ে গেল, জল কিন্তু সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারাও আসবেন যখন, এখান থেকে জল নিয়ে খেতে পারবেন। সবার জন্য এই জল ছত্রের ব্যবস্থা করে দিল আজাদ হিন্দ ফৌজ বাহিনী। ওকে, তো আশা করছি ভালো লাগবে সবার। একদম শুরুতেই একদম বসানোর পরে কিন্তু সব শুরু হয়ে গেছে জল নেওয়া, কারণ এত গরম, তাই না? গরমে তো জল তেষ্টা সবারই পাবে, একদম জল নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট এড বক্সটা দেখিয়ে দিন। অনেকক্ষণ ধরে আমাদের জন্য এতটা কষ্ট করছেন, এই জন্য আপনার জন্য ঠান্ডা, একদম ঠান্ডা জল। তাও তোমরাও খাও। আচ্ছা, এবারে ফার্স্ট এড বক্সটা ওপেন হবে, চলুন।
বাহ, ফার্স্ট এড বক্স ওপেন হয়ে গেল সবার জন্য। এই দেখুন সমস্ত কিছু ফার্স্ট এডের সরঞ্জাম আছে, একদম ডেটল স্যাভলন থেকে শুরু করে একদম ব্যান্ডেড থেকে শুরু করে নানান রকমের ওষুধ একটা ফার্স্ট এড বক্সে সাধারণত যা লাগে প্রয়োজনে আপনারা এখানে আসতে পারেন, তবে অপ্রয়োজনে ব্যবহার করবেন না, মানে প্রয়োজনে ব্যবহার করবেন, নিশ্চয়ই সবাই তাই করবেন। আচ্ছা, এগুলো তো বারবার ফিলিং করা হবে, বারবার ফিলিং করা হবে। ওকে, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ওনাদেরকে একটু বড়রা আশীর্বাদ তো করবেন। বলছি আর একটা এই যে দাদা আছে, ঠিক উনি আসতে পারেন না, কিন্তু ওনার এই প্রোগ্রাম মধ্যে ওনার অনেক যোগদান আছে। ওটা আমাদের হলো ন্যাশনাল এএনসি অমিত দা, আমাদের আমাদের বয়সে আছে, অনেক সাপোর্ট করে আমাদেরকে, যেরকম দাদারা আমাদেরকে করে। দাদা এখন আসতে পারেন না, একটু বিজনেস মধ্যে একটু বাইরে গেছে। খুব ভালো, তাহলে একসাথে জয় শ্রীরাম বলে লাইভটা শেষ করবো। ওকে, সব দাদাকে আসার জন্য মন দিয়ে ধন্যবাদ করছি। এত মন দিয়ে ডেকেছো, ভাইরা ডাকবেন, আমরা সবসময় আমরা আসবো। আমরা সবাই গর্বিত যে এই অনুষ্ঠানে আমাদেরকে ডাকার জন্য, অংশ নেওয়ার জন্য। ভাইদের অনেক ধন্যবাদ যে আমাদেরকে একটু এখানে আমন্ত্রণ করার জন্য। ভাইদের সঙ্গে সবসময় আছি, ঠিক আছে, সব সময় আছি আমরা। আমাদের সব প্রোগ্রামে দাদারা সব সময় সাহায্য থাকে, সব সময় দাদার সাপোর্ট থাকে। আচ্ছা, আর দাদারা আছেন বলেন আমাদের আজ এই প্রোগ্রামটা সাকসেস করতে পেরেছি, আর আগেও দাদারা থাকবেন, এর দিয়ে বড় চেষ্টা করবো কি এর দিয়ে বড় অনুষ্ঠান হোক। আমাদের ভারতবর্ষের মূল মন্ত্র হচ্ছে বিভেদের মধ্যে মিলন মহান, সেই আমরা একতভাবে একসাথে সংগঠিত ভাবে সবকিছু কাজ আগে নিয়ে যেতে চাই। সেই জন্য ভাইরাও আছে, দাদারাও আছে, সবসময় একসাথে আছে। আমার নাম আনন্দ কুমার সাউ, কিন্তু আমার দিয়েও একটা আমার বড় ভাই আছে যার সাপোর্টে হয়। এই যে আমার ভাই আছে, এই যে ভোলা। দেখো, আমাদের আজাদ হিন্দ ফৌজ আমরা এই উদ্দেশ্যে বানাইছি, আমার লোকে হেল্প করতে পারি, এমনি কোন একটা মানে এমনি ভালো ভালো প্রোগ্রাম করতে পারি। আর এই জন্য আমাদের আজাদ হিন্দ ফৌজের মানে অনেক সব থেকে বেশি সাপোর্ট আমাদের দাদাগুলো, একদম যে আমরা এগুলো করতে পারছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com-এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দেবেন এবং রামনবমীর শুভেচ্ছা সবাইকে। আচ্ছা, আজকে একটা ভালো দিনে ভালো কাজ তার উদ্বোধন হলো, সেটা আমরা দেখিয়ে দিলাম রাজ সম্মেলনী শপিং মল বা SBF সিনেমার ঠিক সামনে। বাই বাই, সবাইকে ভালো থাকবেন।